মানুষদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা কেন দুনিয়াতে নামাজ পড়ো নাই? তারা বলবে যে আল্লাহ, দুনিয়াতে অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, হাঁটু ব্যথা করেছিল, হাতের মুগরা ব্যথা করতেছিল, হালতে পারি নাই, কোমরে ব্যথা লেগেছিল, এই জন্য নামাজ পড়তে পারি নাই। এরকম ভাবে দুনিয়ার অজুহাত শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সামনে দাঁড় করা দিবেন আর বলবেন, দেখো তোমরা এই নবীকে চেনো কিনা? সাহাবায়ে কেরাম এই সময় ওই সময় মানুষরা বলবে যে হ্যাঁ, এটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক বলবেন যে দেখো, আমার নবী হওয়া সত্ত্বেও এত রোগ দিয়েছিলাম, এত রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছিলাম, কিন্তু সেকেন্ডের জন্য আমি আল্লাহর গোলামি থেকে বিমুখ হই নাই। সুতরাং তোমরা যারা অসুস্থ হওয়ার অজুহাত দেখাইতেছো, তোমাদের এই সমস্ত অজুহাতগুলোকে সবগুলোকে মিথ্যা, সবগুলোকে ভণ্ডামি মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে দুনিয়াতে যারা রাজত্ব করেছিল, নেতামিগিরি করেছিল, নেতার অনুসরণ করতে গিয়ে আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়েছিল, আজান দেওয়ার পর নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত ছিল, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহর হুকুম কায়েম করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, কি ব্যাপার, তোমরা কেন নামাজ পড়ো নাই? ওই স্নেহ মানুষরা বলবে যে আল্লাহ রাষ্ট্রের কাজ করতে গিয়ে ইবাদত করতে পারে, নামাজ পড়তে পারে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়ে বলবেন, তোমরা কি এই পয়গম্বরকে চেনো? বলে হ্যাঁ, ইনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্রের প্রত্যেকটা কাজ সঠিকভাবে পালন করেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি রবের গোলামি থেকে বিমুখ হই নাই। সুতরাং তোমাদের কথাগুলো সব ভণ্ডামি, তোমাদের অজুহাত আজকে কোনো কাজে আসবে না। তোমাদের অজুহাত তোমাদের কাছে থাক। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলে নাউজুবিল্লাহ। আপনি আমি যখন আখিরাতের ময়দানে, আখিরাতে কিয়ামতের দিনে এই সমস্ত অজুহাত দেব, আল্লাহ কি মানবে? আল্লাহ কি মানবে? আপনি যে সমস্যার কারণে অজুহাত পেশ করবেন, ওই সমস্যার কারণে আল্লাহ একজন নবীকে দাঁড় করে দিবে। ঠিক না বেঠে? আল্লাহ নবীদেরকে দিয়ে প্রমাণ করে দেবে যে নবীরাও ছিল মানুষ, নবীদেরও বিবাহ সাথে হয়েছিল, তারাও কাজকর্ম করেছে, তারাও রাখালগিরি করেছে, তোমাদের মতো তাদেরও বাচ্চা কাচ্চা ছিল, তা তোমাদের মতো সংসার তারাও করেছে, কিন্তু তারা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর গোলামি থেকে তারা বিমুখ হয় নাই। তোমরাও মানুষ, তারাও মানুষ, তোমরা কেন করতে পারলে না? সেদিন আমাদের কি জবাব থাকবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা একত্রিত করে নেক আমল যাদের ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ও গোলাম, তোমরা জান্নাতের দিকে দৌড়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো যখন জান্নাতের দিকে দৌড়াতে ধরবে, মাঝখানের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। জিজ্ঞাসা করা হবে, এই পর্দা কিসের জন্য? বলে এই পর্দা হচ্ছে যারা ডান হাতে আমল পেয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা বাম হাতে তাদের আমলনামা পেয়েছে তাদের জন্য এই পর্দা, তারা আজকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার নেক আমল যদি বাম হাতে চলে যায়, এই নেক আমলগুলো বাম হাতে যাওয়ার কারণে বাম হাতটা আপনার পিঠ থেকে ঢুকাইয়া দেয়, বুক থেকে টান দিয়ে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য কিয়ামতের বিভীষিকাময় কঠিন কিয়ামতের ময়দানে বাঁচতে চাইলে দুনিয়াতে নেক আমল করতে হবে, গুনাহ করলে খাঁটি তওবা করতে হবে, ঈমানের পথে চলতে হবে। ঈমান আনতে গিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিমের হাতে জুলুমে নির্যাতনের শিকার হয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা অনেকেই জানি, শুনি, পড়েছি আমরা। তারপরে আপনাদেরকে একটু ধারণায় দিয়ে যাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট করেছিলেন আপনি হয়তো জানেন। বিশ্ব নবী সরকারে দু আলম নবীজি তার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলেন, ওই সময় 5 থেকে 7 জন যুবক বিশ্ব নবীজির কাছে আয়েশা বলেন, ওগো নবীজি, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, কোরআনুল কারীম শেখানোর জন্য 10 জন শিক্ষক আমাদের প্রয়োজন। বিশ্ব নবী মনে করলেন 10 জন শিক্ষক দিয়ে দেই, 10 জন শিক্ষক কোরআন শিখাবে,
প্রচার হবে, প্রকাশ হবে, কোরআন শেখানো, এটা ভালো কাজ। বিশ্ব নবীজি 10 জন শিক্ষককে দিয়ে, ওই 5 জনের দলের মধ্যে 10 জন শিক্ষককে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কার প্রান্তে যখন পৌঁছে গেলেন, সেখান থেকে নামার পরে 100-র অধিক ঘোড়া নিয়ে কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রইল, ঘেরাও করে ধরলো। এরপরে কোনো কথা বলার সুযোগ দিল না, তীর দিয়ে নিক্ষেপ করে বিশ্ব নবীর 10 জন শিক্ষকের মধ্যে 8 জনকে হত্যা করে ফেললো। শাহাদাতের পেয়ালা পান করে তারা জান্নাতে হয়ে গেল। আল্লাহু আকবার। 8 জন সাহাবী দুনিয়া থেকে বিদায়, আর মাত্র 2 জন, একজনকে কাফের নিয়ে গেল, আর একজনকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি নিয়ে গেল, কাফেররা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বন্দী করে রাখছে। তাকে কোনো খানা দিচ্ছে না, তাকে কোনো পানি দিচ্ছে না, কিন্তু ওই ঘরের মধ্যে বসে বসে জান্নাতের একটা ফল আঙ্গুর খাইতেছিল। ওই যে কাফেররা তাকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, ওই বাড়িতে একজন মেয়ে ছিল, মেয়েটা লুকিয়ে লুকিয়ে দেখতেছিল কি ব্যাপার, এই লোকটাকে কোনো খাদ্য দেওয়া হলো না, কোনো পানি দেওয়া হলো না, এই লোকটা আঙ্গুর পেল কোথায়? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, বলে দুনিয়ার কোনো মানুষ আমাকে খাদ্য না দিলেও একজন যিনি খাদ্য দেয়, রিজিক দেয়, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ জান্নাত থেকে আমাকে আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বন্দী, অনেক দিন হয়ে গেল, হাতের আঁচড়গুলো বড় হয়ে গেল, চুলগুলো বড় হয়ে গেল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, বোন আমার একটা খুর হবে কি? বলে হ্যাঁ একটা খুর হবে। খুর যখন দেওয়ালো, খুর দিয়ে হাতের আঁচড়ি কাটবে তো দূরের কথা, ওই মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে বসে নিল। ওই বাচ্চাটা কোলের মধ্যে খেলাধুলা করতেছিল। এমন সময় ওই মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করে দিল, বলতেছে কি ব্যাপার, আমার সন্তান তোমার কোলে। এবার খুবাইবকে বলতেছে, ও খুবাইব তুমি কি জানো না এটা আমার সন্তান? তুমি কখনো আমার সন্তানকে হত্যা করবে না। দ্বিতীয় বক্তার আগমন শ্রোতামণ্ডলের পক্ষ থেকে ওই মহিলা বলতেছিল আমার সন্তানকে তুমি হত্যা করবে না। বলতেছে ঠিক আছে, আমরা মুসলমান দুর্বল জায়গায় কোনো সময় আঘাত করি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে যখন ছেড়ে দিলেন, ওই ভাইয়েরা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুলির মধ্যে চড়াবে। এমন সময় তার হাতগুলোকে এরকম ভাবে কাঠের মধ্যে বেঁধে, এরকম ভাবে কাঠের মধ্যে হাতগুলোকে প্যারাক প্যারাক মারিয়ে দিল, হাতের মধ্যে প্যারাক মারিয়ে দিল, পায়ের মধ্যে প্যারাক মারিয়ে দিল, লোহার প্যারাক, বুকের মধ্যে ছুরি দিয়ে খোঁচাইতেছিল। এইরকম ভাবে কঠিন নির্যাতন করতেছিল। আর তাকে বলতেছিল খুবাইব ইমান ছাড়ো, ভাই ইমান ছাড়বো না, জীবন যাবে ইমান ছাড়বো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি ব্যাপার, আমাকে নির্যাতন করা হচ্ছে? কয় কেন, কি জন্য? কয় যুদ্ধের মধ্যে আমাদের আব্বাজানকে তোমরা হত্যা করেছিলা, এই জন্য এই শাস্তি নেওয়ার জন্য তোমাকে আমরা আজকে হত্যা করে ফেলবো। ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম কাফেরদের হাতে নির্যাতন হয়েছিলেন, এজন্য ঈমান বড় দৌলত। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঈমান ছাড়েন নাই। আমরাও জীবন দিব, ঈমান ছাড়বো না। কোন বাতিলের সামনে মাথা নত করতে চাইলে যারা ঈমান হারাবে, যারা ঈমানের মুখাপেক্ষী হবে না, যারা বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, তারাই একমাত্র ঈমানদার থেকে বেঈমান হওয়ার জন্য আশঙ্কা থাকে। একটা চায়ের বিনিময়ে কথা বলেন ঠিক না ঠিক? সমাজের মধ্যে দেখেন খ্রিস্টান হচ্ছে, ঈমান বিক্রি করে দিচ্ছে, চা খেলে দিচ্ছে, বিভিন্ন রকমের গাড়ি বাড়ি নারীর লোভ দেখাইয়া ঈমান থেকে মানুষগুলোকে বঞ্চিত করে দিচ্ছে। এই জন্য যত বড় হুমকি হোক আর ধামকি হোক, ঈমানদার কোনো সময়ের জন্য কোনো বাতিলকে ভয় পায় না। ঈমানদার কোনো সময়ের জন্য কোনো বাতিলের চক্ষুরাঙ্গকে ভয় পায় না। ঈমানদার তো ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে ভালোবাসে। কোনো নাস্তিকের ভয়ে ঈমান নিয়ে আসে নাই। কোনো নাস্তিক মুরতাদ যদি আমাদেরকে ঈমান ছাড়তে বলে, ওকে হত্যা করার না পর্যন্ত ঈমানদার কোনো সময়ের জন্য শান্তিতে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমানদার হতে হলে পাক্কা ঈমানদার হতে হবে। মুমিন হতে গেলে খাঁটি মুমিন হতে হবে।
জীর্ণ শীর্ণ ইমানদার হয়ে লাভ নেই। ইমান আনতে গেলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনতে হবে। ইমান আনতে হলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনতে হবে। আসুন ইমানদার যারা আমরা আল্লাহ তাআলার সুস্থল ছায়ে কোরআনুল কারীমের মাহফিলে এসেছে, অবশ্যই আমাদের গুনাহ খাতা মাফ হবে। এটা রহমতের বাগান, জান্নাতের বাগান। দ্বিতীয় মেহমান যেহেতু আমাদের সামনে উপস্থিত, কথা বাড়াবার কোনো সুযোগ নাই। আমরা ইমানের মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এটা কোরআনের মাহফিল, কথা ঠিক না ঠিক? কোরআনুল কারীমের মাহফিলে